18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চায় তার উম্মত? 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে। আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? ঈসা নবী জিজ্ঞেস করলেন, বলো পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে, বলো বলো এই বৃদ্ধা, তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো, কেমন করে তুমি থাকতে, কেমন করে খেতে? তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া। মনের সুখে বেঁচে আছি, করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বৃদ্ধা বলে, না ঈসা, তুমি তো অনেক ইবাদত করেছি, কিন্তু শোনো আমার কথা, আমাদের চেয়ে বেশি ইবাদত। বৃদ্ধা বলছে, আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপর ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে, ও বৃদ্ধা শোনো শোনো, তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে। বৃদ্ধা বলে, না ঈসা শোনো, এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না। কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, এর থেকে বেশি বাঁচবে না, কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে। তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয়? আমাদের থেকে কম দিন বাঁচবে এরা, আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে, এটা কেমন করে হয়? বলো বলো বৃদ্ধা, তুমি বলো আমাকে। যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে, সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে, শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত ইবাদত করবে, কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে? কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন।
ঈসা তখন খোদার কাছে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আশ্চর্য হলে না? আল্লাহ তো কোরআনে বলেছে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের রাত এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আর একটি রাতে ইবাদাতে 1000 মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে 1000 মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায় 1000 মাস, মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস, কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ইমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি যে হাত। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। আমরা এই যে শবে কাদারের রাত রমজান মাসে 1/3 মানে শেষ